ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহীন। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, কেন্দ্রীয় কারাগারের পরিস্থিতি কেমন দেখছেন, আর ওখান থেকে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? রাইসুল, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দৃশ্যপট প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। যেমন করে পরিবর্তন হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো, তেমনি এখানে তার পরিবার এবং আইনজীবীরা দফায় দফায় অভিযোগ করছেন। যেমনটি ঘটেছে বিকাল 5:30টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী তিনি অভিযোগ করেছেন যে তার বাবার যে প্রাণ ভিক্ষার যে আবেদন করা হয়েছে বলা হচ্ছে সরকারের অর্থাৎ কারা তরফ থেকে, সেটি তারা নিশ্চিত নন এবং এই ব্যাপারে তাদের সন্দেহের কথা গণমাধ্যমকে জানান। এবং কারাগারের সামনের এখনকার অবস্থা যে রাইসুল, নিরাপত্তা বলয় ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। আগে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং পুলিশ মোতায়েন ছিল ব্যাপক বিপুল পরিমাণ, কিন্তু কিছুক্ষণ আগে আমার ঠিক উল্টো দিকে এখন আমরা ডিবি পুলিশের সদস্যদেরকে এই কারা ফটকের সামনের যে সড়ক সেটি নিয়ন্ত্রণ করতে আমরা দেখছি। তো অসমর্থিত কারাসূত্র বলছে যে এই দুইজনের ফাঁসির রায় কার্যকরের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে রাষ্ট্রপতির কাছে যেহেতু প্রাণ ভিক্ষার আবেদন করা হয়েছে, সেইখান থেকে যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু কারা কর্তৃপক্ষ এই ফাঁসির রায় কার্যকর অথবা স্থগিত করা সেটি তারা করতে পারছেন না। অর্থাৎ কারা কর্তৃপক্ষ কিন্তু সেই বঙ্গভবনের দিকে তাকিয়ে আছেন, রাষ্ট্রপতির কাছ থেকে কি নির্দেশনা আসে সেটির প্রতি তারা তাকিয়ে আছেন। তো রাইসুল, এই ছিল আমার কাছে এখানকার সার্বিক পরিস্থিতি। শফিক, আপনাকে ধন্যবাদ।